আসসালামু আলাইকুম। ইথিক্যাল হ্যাকিং থিওরিক্যাল কোর্সের 4 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ইথিক্যাল হ্যাকিংয়ের সিস্টেম হ্যাকিং সম্পর্কে জানব। তো এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ সিস্টেম হ্যাকিং? সিস্টেম হ্যাকিংটা কি? তো সিস্টেম হ্যাকিং যা মূলত একটি সিস্টেমের আনঅথরাইজ অ্যাক্সেস করাকে বোঝায়। সিস্টেম হ্যাকিং মূলত তিনভাবে হয়ে থাকে। সিস্টেমে ভালনারেবল সার্ভিস ব্যবহার করা হলে, বা সিস্টেমে পাসওয়ার্ড ক্র্যাক করার মাধ্যমে, কিংবা সিস্টেমে ম্যালওয়্যার সেন্ড করার মাধ্যমে, অথবা ম্যালওয়্যার ইনস্টল করার মাধ্যমে সিস্টেম হ্যাকিং বা সিস্টেম হ্যাক করা যায়। ভালনারেবল সার্ভিস বলতে এখানে কি বোঝানো হয়েছে? সিস্টেম ইউজার এমন কোনো সার্ভিস ব্যবহার করছে যা পুরনো বা ব্যাকডেটেড সফটওয়্যার যা এক্সপ্লয়েট করা যায় এমন সার্ভিসকে বোঝায়। যেমন ধরুন, আপনার কম্পিউটারে আপনি ফায়ারফক্স বা ব্রাউজারে এমন কোনো ভার্সন ইউজ করছেন যা 1 বছর পুরনো এবং এক্সপ্লয়েটেবল। তা যদি কোনো অ্যাটাকার ডিটেক্ট করতে পারে, সেক্ষেত্রে অ্যাটাকার আপনার সিস্টেমের ইজিলি আনঅথরাইজ অ্যাক্সেস করতে পারবে, যা আপনি জানবেনও না। তো ভালনারেবিলিটি এর কারণে সিস্টেম হ্যাকিংয়ের ক্ষেত্রে ইউজারের কোনো ইন্টারাকশনের প্রয়োজন নেই। একজন অ্যাটাকার ইউজারের সিস্টেমের আনঅথরাইজ অ্যাক্সেস করতে পারে। তারপর আসেন পাসওয়ার্ড ক্র্যাকিং সম্পর্কে আমরা বুঝি। পাসওয়ার্ড ক্র্যাক বলতে সিস্টেম ইউজার এমন কোনো সার্ভিস ব্যবহার করছে যেখানে পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে অ্যাক্সেস করা যায়। তা যদি কোনো অ্যাটাকার ডিটেক্ট করতে পারে, সেক্ষেত্রে অ্যাটাকার ইউজার সিস্টেমের পাসওয়ার্ড গ্যাস করে একাধিক পাসওয়ার্ড ট্রাই করার মাধ্যমে যদি ইউজারের সঠিক পাসওয়ার্ড বের করে ফেলে এবং সিস্টেমের অ্যাক্সেস নেয়, তাকে মূলত পাসওয়ার্ড ক্র্যাকিং বলে। ম্যালওয়্যারের মাধ্যমে সিস্টেম হ্যাকিং বলতে সিস্টেম ইউজারকে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনো ফাইলের মাধ্যমে ম্যালওয়্যার সেন্ড করে তা ইনস্টল করানোর মাধ্যমে যদি অ্যাটাকার ইউজার সিস্টেমে আনঅথরাইজ অ্যাক্সেস নেওয়াকে বোঝায়। ও ম্যালওয়্যারের কারণে সিস্টেম হ্যাকিংয়ের ক্ষেত্রে ইউজার ইন্টারাকশনের প্রয়োজন হয়, অর্থাৎ একজন অ্যাটাকার ইউজার সিস্টেমে আনঅথরাইজ অ্যাক্সেস করতে ইউজারকে দিয়ে ইউজার সিস্টেমে ম্যালওয়্যার ইনস্টল করানোর মাধ্যমে ইউজার সিস্টেমে আনঅথরাইজ অ্যাক্সেস নিতে পারে। এখন আমরা আলোচনা করব সিস্টেম হ্যাকিং প্রসেস। যে হ্যাকিংয়ের প্রক্রিয়া কিভাবে হয়। হ্যাকিংয়ের প্রক্রিয়া মূলত 6 ভাবে হয়। ওজেন্ট মানে ফুটপ্রিন্টিং, এখানে আমরা টার্গেট সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করি। তারপর সেকেন্ড স্টেপে আমরা স্ক্যানিং করি, যেখানে আমরা টার্গেট অর্গানাইজেশনের নেটওয়ার্ক স্ক্যান করে তার সিস্টেম সম্পর্কে জানার চেষ্টা করি। থার্ড স্টেপে গেইনিং অ্যাক্সেস, এখানে আমরা ফুটপ্রিন্টিং এবং নেটওয়ার্ক স্ক্যানিংয়ের প্রাপ্ত ইনফরমেশন কাজে লাগিয়ে সিস্টেমে অ্যাটাক করার বা অ্যাক্সেস গেইন করার ট্রাই করি। ব্যাকডোর বা মেইনটেনিং অ্যাক্সেস, এখানে আমরা একটি সিস্টেমে বারবার প্রবেশ করার একটি পন্থা তৈরি করি। আমরা একটি সিস্টেমে প্রবেশ করলাম কিভাবে? ফুটপ্রিন্টিং করে, দেন নেটওয়ার্ক স্ক্যান করে, দেন অ্যাক্সেস গেইন করছি। এভাবে প্রতিবার পসিবল না, তাই আমরা শর্টকাট হিসেবে একটি ব্যাকডোর মেক করে আসি, যাতে করে আমরা সিস্টেমে বারবার প্রবেশ করতে পারি। ক্লিয়ারিং লগস, এখানে মূলত আমরা সকল অ্যাক্টিভিটি রিমুভ করি, অর্থাৎ আমরা সিস্টেমে যেই উদ্দেশ্যে প্রবেশ করেছি সেই উদ্দেশ্য সাধন হয়ে গেলে আমাদের যাবতীয় সকল ট্রেক্স আছে, মানে সিস্টেমে আমরা যা যা করেছি সকল রেকর্ড আমরা রিমুভ করে চলে আসি, তাকেই আমরা বলি ক্লিয়ারিং লগস। সর্বশেষ রিপোর্টিং, একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার তার যাবতীয় সকল কাজ রিপোর্ট আকারে সাবমিট করতে থাকে অথবা সাবমিট করে থাকে। এটাকে বলা হয় রিপোর্টিং। অর্থাৎ আমরা একটি সিস্টেমে প্রবেশ করেছি, আর সিস্টেমে প্রবেশ করা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যাবতীয় সকল কিছু একটি রিপোর্ট বা ডকুমেন্টের আকারে সাবমিট করাই হচ্ছে রিপোর্টিং। এখন আমরা জানব সিস্টেম হ্যাকিং কাউন্টার স্টেপ।
এই ব্যাপারে আমরা এই জন্য জানবো যে কিভাবে আমরা সিস্টেমকে রক্ষা করতে পারি। এর কয়েকটি মাধ্যম আছে যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক, স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আর 30 দিন পর পর পাসওয়ার্ডটা কী করতে হবে, চেঞ্জ করার পলিসি সেট করতে হবে, অথবা পলিসি সেট না করলে নিজেদের চেঞ্জ করে নিতে হবে। সিস্টেমে মিনিংফুল বা ডিকশনারি পাসওয়ার্ড দেওয়া যাবে না। 4, সিস্টেমে অ্যান্টিভাইরাস বা অ্যান্টি স্পায়ার ব্যবহার করতে হবে এবং তা নিয়মিত আপডেট দিতে হবে। 5, যে কোনো আনট্রাস্টেড ওয়েবসাইট বা সোর্স থেকে ফাইল বা সফটওয়্যার ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে। তারপরে যে কোনো ইউজার বা অ্যাপ্লিকেশনকে সিস্টেমের লোয়েস্ট প্রিভিলেজ দিতে হবে, অর্থাৎ ইউজার এবং অ্যাপ্লিকেশনকে প্রয়োজন ছাড়া অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের পারমিশন দেওয়া যাবে না। একবার সর্বশেষ সিস্টেমের কার্নেল প্যাচকে নিয়মিত আপডেট দিতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে একটি সিস্টেম হ্যাক হওয়া পসিবল নয়। তো আমাদের আজকের পর্ব এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।